আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি নাফিসা চলে আসলাম ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আম্মু বাসায় না থাকলে বোঝা যায় যে সে সারাটা দিন রুমে কত ধরনের কাজ করে। সে যখন না থাকে তখন আমি এই ব্যাপারটা অনুভব করতে পারি। তাছাড়া আমি তো সারাটা দিন হেলিয়ে দুলিয়ে শুয়ে শুয়ে দেখা যায় ফোনই চালায়, আর অন্য কিছুই করা হয় না। ভাইয়ের অফিস যেহেতু সকাল 9টায় থাকে, তো আম্মু প্রত্যেকদিন সে তো অনেক ভোরে ওঠে, তো নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দেয়। তো আজকে হুট করে আমার পালা পড়েছে যে রান্নাবান্না করতে হবে। আমি তো আম্মু বাসায় নেই, আমার খেয়ালও নেই। আমার ঘুম ভেঙেছে একদম 10:30টায়। তো ওঠার পরে দেখি ও তো চলে গিয়েছে অফিসে, বাট ও কোনো কিছুই খেয়ে যায়নি। আমার এত মায়া লাগছিল সত্যি বলতে। তারপর আমি ঘুম থেকে উঠে আর 1 মিনিটও দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি যে সবগুলো রুম খুব সুন্দর করে একদম ক্লিন করে নিব। আর আমিও সকালে আসলে ওভাবে কিছুই খাইনি, জাস্ট 1 কাপ চা খেয়েছিলাম। তারপর ভাবলাম যে দুপুরের খাবার আমি একদম সকাল সকাল বলতে আমি তো উঠেছি 10:30টায়। তো ফ্রেশ হওয়ার পর 11টার দিকে আমি একদম রান্না করতে চলে এসেছি। আবার ও দুপুর 1টার দিকে খাবার খেতে আসে আমার ভাই। তো আমি রান্না করছিলাম আর মনে মনে জাস্ট এটাই ভাবছিলাম যেন 1টার আগে আমি রান্নাটা অ্যাটলিস্ট শেষ করতে পারি, না হলে তো আমার ভাই সেই দুপুরেও এসে না খেয়ে চলে যেতে হবে। তো আমি ওই সাইডে রান্না বসিয়ে দিয়ে এই রুমটাও একটু ক্লিন করার জন্য চলে এসেছি। মানে গতকালকে দুপুরে আমি এই রুমে এসেছিলাম, এসে রুমটাকে ঠিক যেভাবে রেখেছিলাম এখনো ওইভাবেই রয়েছে। কিরকম একটু এলোমেলো, ভালো লাগছিল না দেখতে। আর আম্মু যেহেতু রুমটাকে অনেক সুন্দর করে সবসময় ক্লিন করে রাখে, ওটা দেখতে দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছি। এখন রুম যখন দেখি যে একদম অগোছালো রয়েছে, খুব খারাপ লাগে দেখতে রুমটা। আমি এবার বাসায় আসার পর থেকে দেখা যায় আম্মু আব্বুর রুমে আমি থাকছি আর আমার রুমে আম্মু আব্বু থেকেছে। তো এটা হচ্ছে আমার রুম, তো এখানেই কিছুদিন আম্মু আব্বু থেকেছে। তো তারা এখন বাড়িতে যাওয়ার পরে ভাবলাম এই রুমটাও একটু সুন্দরভাবে গুছিয়ে রেখে যায়। এই তো দেখতেই পাচ্ছেন অল্প একটু কাজ করে আমি কি পরিমাণ হাঁপিয়ে গিয়েছি। তো এখানে এসেছি একটুখানি এখন খাবার দাবার খাবো, একটু ফল খাবো ভেবেছি, কারণ সকালে তো ওভাবে কিছুই খাওয়া হয়নি। আর দুপুরের রান্না তো কেবল চুলাই রয়েছে, রান্না শেষ হওয়ার পরে তারপর তো খাবার দাবার খাবো। তো আমি আজকে তেমন কিছুই রান্না করিনি, জাস্ট আম্মা আগের দিন ভাত রান্না করে রেখেছে আর আমি মাংস আর ডাল করেছি।